আমার কাছে আসলে অনেক ভালো লাগতেছে। আমি প্রায় ৯ বছর পরে আসছি। ৯ বছর আগে একরকম ছিল আর এখন ৯ বছর পরে আরেক রকম। কারণ যখন আমি নতুন ঢাকায় আসি তখন আমার কাছে এইটা একটা আবেগ ছিল। চোখের সামনে এই বিল্ডিংটা উঠেছে। ওহো! কি দারুণ লুক রে ভাই! আমি যখন প্রথমে ঢাকা আসি তখন হচ্ছে এই উত্তরার যে ফুটওভার ব্রিজ আছে এই ব্রিজের উপরে আসলে দাঁড়িয়ে থাকি। তারপরে আমার চাচা এসে নিয়ে যায় বাসাতে। তারপরে হচ্ছে আমার এই ঢাকার যাত্রা শুরু হয়। সো এইটা হচ্ছে সেই উত্তরা যেখান থেকে আমার ঢাকার জীবন শুরু। তখন যে আমি ঢাকা আসলাম আর এখন পর্যন্ত আমি ঢাকা আছি। জানি না কতদিন পর্যন্ত ঢাকা থাকতে হবে, তবে ইনশাল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায়। সো এখান থেকে আমার চাকরি হয়েছে উত্তরা হাউস বিল্ডিং ৯ নম্বর সেক্টরে। হাউস বিল্ডিং নামতাম বাস থেকে, ওইখান থেকে আবার রিক্সায় বা হেঁটে যেতে হতো ৯ নম্বর সেক্টরে। সেখানে আমার চাকরির লাইফ শুরু হয়। অ্যান্ড ওইখান থেকে চাকরি করার শুরুর থেকে আজকে পর্যন্ত হচ্ছে প্রায় ৯ বছর। সো ৯ বছর পরে আজকে আমি আবারও আসছি উত্তরাতে। আজকে সেই এলাকাতে যাব অ্যান্ড খুবই এনজয় করব। এই হচ্ছে এয়ারপোর্ট এলাকা। তো মোটামুটি এয়ারপোর্ট এলাকা অনেকেই দেখেছেন, কিন্তু নতুন করে কাজ চলতেছে। এইটার সৌন্দর্য হয়তো বা অনেকে দেখেননি ভাই। খুবই সুন্দর একটা লুক, মানে একদম মানে সৌদি আরব বা বিদেশি একটা ফিল কিন্তু এখানে আসলে পাওয়া যায়। সো সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এই যে হযরত শাহজালাল বিমানবন্দর, এখানে অনেকগুলো ফ্লাইওভার হয়ে গেছে, আগে এতগুলো ফ্লাইওভার ছিল না। এই যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 3, এটা হচ্ছে টার্মিনাল 3। তার মানে বিমানবন্দর এখন অনেক বড় হয়ে গেছে। আর এইটা এরকম বিল্ডিং টিল্ডিং আগে দেখা যাইতো না, এখন কিন্তু এই এলাকায় চলে আসছে, মানে রাস্তার কাছাকাছি চলে আসছে। আগে অনেক দূরে ছিল, ভিতর দিয়ে ঢুকে যাইতে হতো। তো এই লুকটা আসলে অনেক বেশি সুন্দর, এখনও পুরোপুরি ভালোভাবে দেখা যাচ্ছে না। এই হচ্ছে উত্তরা বিমানবন্দরের পরিস্থিতি বা পরিবেশ। আমার কাছে আসলে অনেক ভালো লাগতেছে। আমি প্রায় ৯ বছর পরে আসছি। ৯ বছর আগে একরকম ছিল আর এখন ৯ বছর পরে আর এক রকম। এই ফ্লাইওভারে আমি হচ্ছে প্রথম উঠতেছি। ও মাই গড ভাই, ওইটা কি ভাই? ও এইটাই হচ্ছে মেন বিমানবন্দর। ও হো, কি দারুণ লুক রে ভাই! দেখলে আসলে মনটা ভরে যায়, মানে এখানে আসলেই মনে হয় বিদেশ চলে আসছে। হচ্ছে টার্মিনাল 2, আর নতুন যেটা হয়েছে ওটা হচ্ছে টার্মিনাল 3। দেখি যাওয়ার সময় এখানে একবার ঘুরে যাওয়া যায় কিনা। উফো, যাক অনেক বেশি ভালো লাগতেছে। এই ফ্লাইওভার হচ্ছে আমি এই প্রথম উঠলাম অ্যান্ড ভালোই মজা লাগলো। আর এখানে যে পরিমাণ ভোগান্তি আগে ছিল সেই তুলনায় মোটেও এখন পাইলাম না। এটাই হচ্ছে সব থেকে বেশি ভালো লাগলো, কারণ এয়ারপোর্টের এখানে প্রচুর লেভেলে মানে গাড়ি ঘোড়া থাকতো এবং প্রতিটা বাস বলেন সিএনজি বলেন সবাই এখানে এসে দাঁড়াইতো, যাত্রী নামাইতো, ভিড় করতো। ঢাকাতে আসার পরে আমার যেখান দিয়ে আমার চাকরির লাইফটা শুরু হয়েছে এই হচ্ছে সেই এলাকা। অ্যান্ড আমি যখন ঢাকার সব থেকে বড় মার্কেট চিনি তখন এই নর্থ টাওয়ার চিনি, মাস্কাট প্লাজা চিনি, অ্যান্ড এই উত্তরাতে আমি চিনি। আমার অফিসটা ছিল হচ্ছে ওই পাশে আর একটু ভিতরে। সো এই রাস্তাগুলা, এই এলাকাগুলা আমার কাছে যে কত বেশি ভালো লাগতো, কারণ যখন আমি নতুন ঢাকায় আসি তখন আমার কাছে এইটা একটা আবেগ ছিল। অ্যান্ড এই বড় বিল্ডিং দেখে আমার খুব ভালো লাগতো। যখন আমাকে বাড়ির থেকে বা আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমাকে ফোন করতো যে তুই কোথায় থাকিস, আমি বলতাম উত্তরা, অনেক গর্ব করে বলতাম। এরকম একটা ফিল কিন্তু তখন হতো। সো সেই উত্তর আজকে আমি প্রায় ৯ বছর পরে আসছি, খুবই ভালো লাগতেছে। মানে আসলে ৯টা বছর পরে আসছি এরকম কিছু মনে হচ্ছে না, খুবই চেনা মনে হচ্ছে এরকম একটা শহর। এই যে এখান দিয়ে আমার বাসায় যেতে হতো। সব থেকে আরও বেশি ভালো লাগতো সেটা হচ্ছে আপনার জমজম টাওয়ার। সো ওইটা তখন নতুন হয়েছিল অ্যান্ড ওই বিল্ডিংটা দেখে মনে হতো যে বিদেশি একটা বিল্ডিং। অ্যান্ড ওই বিল্ডিংটা দেখে খুবই ভালো লাগতো, অনেক সুন্দর করে করা হয়েছিল, যার জন্য বেশি ভালো লাগতো। চোখের সামনেই জমজম টাওয়ারটা উঠেছিল, তো সেই জমজম টাওয়ারটাও আপনাদের একটু দেখাবো। বিল্ডিংটা আসলে অনেক দারুণ। সব মিলে আসলে উত্তরায় আমার খুব ভালো দিন কেটেছে, আর সেই দিনগুলো আজকে আবারও মনে পড়লো। এই হচ্ছে জমজম টাওয়ার, চোখের সামনে এই বিল্ডিংটা উঠেছে। তো উত্তরার সব থেকে সুন্দর বিল্ডিং মনে হয় এইটাই। এটা আমার চোখের সামনে উঠছে, যেটা আমার কাছে খুব ভালো লাগছে। তো এটাতে আমি অনেকবার আসছি, তো এবারও যদি আসি একটা ভিডিও এখানে করব। তো এই হচ্ছে অবস্থা। উত্তরের মায়া আসলে আমি কখনোই ছাড়তে পারবো না। তো উত্তরাবাসীকে, উত্তরের মানুষগুলোকে অনেক ভালোবাসি এবং ভালোবাসবো। তো উত্তরাবাসী যেন আমার জন্য দোয়া করে, সেই দোয়াই কামনা করতেছি। আল্লাহ হাফেজ।